আমার জীবনে না আমি একটা জিনিস খুব ভালো করে শিখে নিয়েছি। আমি যদি কখনো কাউকে ভালোবাসি, আমি তাকে আমার মায়ের মতো করে ভালোবাসতে চাই। আমার মা যেমন কাউকে ভালোবাসে বা কোনো সম্পর্কের মূল্য দেয়, আমি ঠিক কিন্তু আমার মায়ের কাছ থেকে ওই গুণটা পেয়েছি বা ওই গুণটা নিয়ে আমার সাথে রাখার চেষ্টা করি। আমার মা যেমনভাবে ভালোবেসে এসেছে আমার পুরো পরিবারটাকে বা আমার বাবাকে বা আমাদেরকে, আমিও সেইভাবে কোনো একটা মানুষকে সেইভাবে ভালোবাসতে চাই। আমার মায়ের মতো করে ভালোবাসতে চাই। কারণ আমি দেখেছি আমার মায়ের ভালোবাসাটা কতটা পবিত্র, আর ওখানে কোনো কিছু দামাদামি নেই বা কোনো কিছুই নেই আমার মায়ের ভালোবাসা। তাছাড়া আমার মায়ের ভালোবাসাতে আমি দেখেছি কখনো কাউকে ঠকানো বা কার কোনো বিরুদ্ধে গিয়ে বাজে কথা বলা এরকম বলতে আমি দেখিনি। আমি না সম্পূর্ণ আমার মায়ের মতো হতে চাই বা আমার মায়ের মতো ভালোবাসতে চাই কোনো মানুষকে। তোমরা দেখবে এখনকার দিনে আমরা যদি বা কোনো একটা ভালোবাসা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, সেই মানুষটাও কিন্তু উল্টে সেম আমাদের সাথে খারাপ ব্যবহারগুলো করে। কারণ কেন? কারণ তারা আমাদের জায়গা বোঝাতে চায়। আচ্ছা, কখনো তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে দেখো তো তোমার মাকে তার পরিবর্তে কখনো খারাপ ব্যবহার তোমার সাথে করবে? কারণ করবে না। কারণ ভালোবাসাটা ওরকমই রেষারেষি করে হয় না। ভালোবাসাটা মন থেকে হয়। আমি তাকে কষ্ট দিই চলে সেও আমাকে কষ্ট দেবে, এটা কী রকমের ভালোবাসা? এইসব ভালোবাসার না কোনো মানে হয় না। তাই তোমাদেরকে একটা কথাই বলি, যদি বা কাউকে কখনো ভালোবাসো, মায়ের মতো করে ভালোবেসো। মাদের ভালোবাসার অনেক দাম গো, অনেক দাম। আর তোমরা সবাই জানো আমার এক ভাই আর এক বোন, আমি আর আমার বোন দুজনে আছি। তো মা আমাদেরকে খুবই ভালোবাসে। আর আমার তো বলতে পারো আমার বোন আমার জীবন, ঠিক আছে? তো এতক্ষণ অনেক কথা বললাম তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে একটা আমার লাড্ডুকে নিয়ে ভিডিও তোমাদের সবার সামনে নিয়ে আসলাম। আমি আমার লাড্ডুকে খুব ভালোবাসি। তোমাদের ভালোবাসাতে, ভগবানের আশীর্বাদে আমি লাড্ডু শরণ এসেছি। এটা আমার সৌভাগ্য যে উনি আমাকে বেছে নিয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আরও অনেক গল্প হতে থাকবে গো।